আচ্ছা, পানির ট্যাঙ্কে যাদের অনেক ময়লা তারা কীভাবে পরিষ্কার করবেন? এই যে ছবিতে যে বোতলটা দেখতেছেন এসিটি লিখে, এটা একটা অ্যাসিড। এটা আমি আসলে অনলাইন থেকে অর্ডার করি। এটা দাম পড়ে সব কিছু মিলে 1000 টাকা। তো এইটা কি কাজ করে, পানির ট্যাঙ্কিতে আপনার যদি ময়লা দাগ থাকে এগুলো দূর করে। এবং এটা যেহেতু অ্যাসিড, দাগগুলা, এই যে আমার পানির ট্যাঙ্কিটা দেখতেছেন অনেক দাগ, এই দাগগুলো আপনি যখন চারিপাশে ছিটাই দিবেন তখন সে অটোমেটিক্যালি নিচে নামে যাবে দাগগুলো। আর একটা ব্রাশ দিয়ে দিবে, সেটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার চারপাশে ছিটাই দেওয়ার পরে দেন ব্রাশ দিয়ে পরিষ্কার করার ট্রাই করতেছি। এখানে যেটা হচ্ছে, এখানে আপনি যখন এটা চারিপাশে ছিটাই দেবেন তো এটার থেকে আসলে গন্ধ বেরোবে, মানে গ্যাসের যে গন্ধটা প্লাস হচ্ছে ধোঁয়ার মতো গন্ধ বেরোবে, যেহেতু এটা একটা অ্যাসিড। সো যেটা করবেন, দেওয়ার সাথে সাথে ঢাকনাটা অফ করে দিবেন। দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন। দেন হচ্ছে লাঠিটা দিয়ে পরিষ্কার করবেন। তবে অবশ্যই মুখে একটা ভালো গামছা পেঁচাই নেবেন অথবা হচ্ছে মাস্ক পরে নেবেন। কিছু একটা ভালো জিনিস আপনারা মাস্ট বি মুখে বেঁধে নেবেন। দেন পরিষ্কার করতে, তাও উপর থেকে পরিষ্কার করবেন, ভিতরে ঢুকবেন না, যেহেতু এটা অ্যাসিড। হাতে বা যে কোনো জায়গায় যদি আপনার শরীরে লাগে অবশ্যই জ্বলা শুরু করবে। সো ওটা যদি করে লেগে যায় কোনোভাবে, সাবান দিয়ে অবশ্যই পানি দিয়ে ধুয়ে ফেলবেন 10 বার। মানে বেশি পানি দিয়ে ধুয়ে ফেলবেন, অ্যাটলিস্ট 10 মগ বা মানে যতটুকু পারেন একটু বেশি পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তো যখনই ইউজ করবেন অবশ্যই হাতে একটা পলিথিন দিয়ে চারপাশে ছিটাই দিবেন বোতল থেকে। দেন উপর থেকে এক যে বড় লাঠিটার সাহায্যে পরিষ্কার করবেন। তো পরিষ্কার করার পর আপনি দেখতেই পাচ্ছেন আমার টাঙ্কিটা মোটামুটি আসলে পরিষ্কার হয়, কিছু জায়গা আসলে পরিষ্কার হয় না। তো এটার জন্য আমি সেকেন্ডবার আসলে ট্রাই করি এসিডটা দিয়ে ওই জায়গাগুলোতেও আবার পরিষ্কার করার জন্য, বাট আলটিমেটলি হয় না। তো শেষ পর্যায়ে আমি নিচে নামার পরে হচ্ছে আমি আমার একটা ব্রাশ দিয়েও ট্রাই করি। তো যেটুকু হলো, তো খারাপ না, অনেকটুকুই পরিষ্কার হয়েছে। আমি সবাইকে এটা রিকমেন্ড করব।